ঘুরতে গেলে যেহেতু আমি বেশিরভাগ সময় হোস্টেলেই থাকি, আমার স্পেস পডে থাকার অনেকদিন যাবত ইচ্ছা ছিল। আর সিঙ্গাপুরে যে আমার ফার্স্ট অপশন স্পেস পডে ছিল, যেহেতু আমি একা ছিলাম, এতে আমার কষ্টও অনেক কম হয়েছে আর আমি ফ্রেন্ডও পেয়ে গিয়েছিলাম ঘোরার জন্য। অনেকেই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করছিলেন যে আমার স্পেস স্পটটা যেন দেখায় এবং কস্টিং কেমন গিয়েছিল। আমি সিঙ্গাপুরের এই স্পেস স্পটটা হচ্ছে 2 নাইটসের জন্য নিয়েছিলাম। সিঙ্গাপুরি ডলারে $80 গিয়েছে, পার নাইট $40। আর এই হচ্ছে আমার স্পেস স্পট, একটু মেসি, আমার জামা কাপড় বের করা আছে। একজনের জন্য এনাফ যারা একা একা ট্রাভেলিং করে। আমার কাছে মনে হয় হোটেলের থেকে হোস্টেল বেটার। আগে আমি একা ট্রাভেলিং যখন করতাম হোটেলেই থাকতাম, বাট যখন থেকে আমার হোস্টেলের সাথে পরিচয় হয়েছি আমার কাছে মনে হয় হোস্টেলই বেটার। আর এটার কালার চেঞ্জ হয়, দেন উপরেও অনেক লাইট আছে, আরও লাইট আছে, বাট আমার এত লাইটের দরকার হয় না। সো আর এখানে চার্জিংয়ের পয়েন্টও আছে, এখানেও কতগুলো পয়েন্ট আছে, আর লকারও দিয়ে দেয় ওরা, অ্যান্ড সেফও অনেক। এই হচ্ছে আমার স্পেস পডের বাহিরে। স্পেস পডের বাইরে লকারও আছে। সো ওরা লকারের জন্য এক্সট্রা একটা কি দেয়, যে কি থাকে তার মধ্যে হচ্ছে ব্লু একটা কি থাকে। এটা স্ক্যান করলে আপনাদের ইম্পর্ট্যান্ট জিনিস যেমন পাসপোর্ট বা ডলার এগুলো থাকলে হচ্ছে এটাতে রাখলেই হয়ে যায়। এই হচ্ছে আমাদের হোস্টেলের কমন এরিয়া বা ডাইনিং স্পেস। সামনে গেলে অনেকগুলো রুম আছে আসলে আমাদের হোস্টেলে। অ্যান্ড আমি আগে দেখি হচ্ছে বাংলাদেশ থেকে নুডলস নিয়ে গিয়েছিলাম। আর এখানে আনলিমিটেড কফি আর চা দেওয়া থাকে, আপনি যতবার ইচ্ছে ততবারই হচ্ছে রিফিল করতে পারেন, ফ্রিজও দেওয়া থাকে। সো আমি যেহেতু আগে থেকে নুডলস নিয়ে গেছিলাম আমার আর দরকার পড়ে নাই। আর এখানে রান্না করে খাওয়ার জন্য সব জিনিসপত্র থাকে, আপনার জাস্ট গ্রসারিজ নিতে হবে, দ্যাটস ইট। আমি অনেকেই দেখেছি যারা হচ্ছে বাইরে থেকে গ্রসারিজ নিয়ে এখানে রান্না করেছে, যেহেতু সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ কান্ট্রি। আর আমার হোস্টেলটা কিন্তু একদম মেন রোডের সাথেই ছিল, 30 সেকেন্ডও লাগে না হচ্ছে বাস স্টেশনে। আর এমআরটি স্টেশনের জন্য হচ্ছে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল। আমার নিয়ারেস্ট মেট্রো ছিল হচ্ছে বোমকিং মেট্রো স্টেশনস, অ্যান্ড আমার 2 দিনে প্রায় হচ্ছে 20 সিঙ্গাপুর ডলারের মতো হচ্ছে খরচ হয়েছিল। আমি বেশিরভাগ সময় এমআরটি স্টেশনে ইউজ করেছিলাম, 2-1বার হচ্ছে আমার গ্র্যাব ইউজ করা হয়েছিল। এয়ারপোর্ট থেকে আমি $15 দিয়ে এমআরটি স্টেশনের কার্ড করে নিয়েছিলাম, যেখানে হচ্ছে $5 ইউজেবল ছিল। আর এই কার্ডের ভ্যালিডিটি হচ্ছে আমার লাইফ টাইম পর্যন্ত। ওদের এখানে মেট্রো রেলে অনেক রুলস আছে, অনেক 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 বেশি রুলস। আর ওদের যে এসকেলেটর থাকে সেখানে একটা রুলস আছে, এক পাশে হচ্ছে যারা নাকি স্লো যেতে চায় সে পাশটা একদম স্ট্যান্ডিভাবে যেতে পারবেন, এবং যারা নাকি দ্রুত যেতে চায় তাদের এই সাইডটা খালি থাকতে হয়, কারণ যেন হচ্ছে তারা দ্রুতভাবে নেমে যেতে পারে। ওই পাশে দাঁড়ালে কিন্তু হচ্ছে এটা রুলসের বাইরে হয়ে যাবে। অ্যান্ড ওরা অনেক বেশি রুলস ফলো করে, মাঝে মধ্যে পুলিশও ডেকে নেয় আমি দেখেছি।